গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগ শুরু করলাম, 8:30টাও বাজেনি। উঠেছি, যেরকম উঠি সেরকমই উঠেছি। ছেলের সাথে বক বক করতে গিয়ে অনেকক্ষণ দেরি হলো। রেডি হয়ে মানে গাড়িতে উঠলো, তারপরে আমি বিছানাটা ছাড়লাম। তো রেডি আমিও ফ্রেশ হয়ে চা নিয়ে তারপরে আমি এখানে আসলাম। সকালবেলায় দাঁত ব্রাশ করছিলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগছিলো, বেশ সুন্দর লাগছিলো পরিবেশটাও। আর এত সুন্দর এই সময় মানে রোদটাও খুব ভালো লাগে দেখতে। ওই জন্য এখানটায় এসে বসলাম। চলো এখান থেকেই শুরু করি আজকে তোমাদের সাথে কথা বলা। এখান থেকে স্টার্ট করলাম আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। সকালবেলায় এই টাইমটায় বসলে না প্রচণ্ড গাড়িরা, জানি না তোমরা পাচ্ছ কি না, প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছে। মানে ডিউটির টাইম হয়ে গেছে, যে শিফটে ডিউটি যাচ্ছে লোকে, ভীষণ গাড়ির আওয়াজ হচ্ছে এই সময়টা। মানে রাস্তার এই পার থেকে ওই পারে তুমি যেতে পারবে না কোনোদিন। যদি সম্ভব হয় তোমাদের আমি দেখাবো বাইরের পরিবেশটা। এই ব্যালকনিটাতে বসলে না বাইরের পরিবেশটা ভীষণ ভালো লাগে। গাছটায় দেখো কিরকম ভাবে মুকুল এসছে, মানে পুরো গাছটা ভর্তি মুকুল। জানি না কতটা থাকবে, কিন্তু প্রচুর মুকুল এসছে। আমি ওই ঘরের জানলা দিয়ে একদিন তোমাদের দেখাবো, ওই ঘরের জানলাটা দিয়ে সামনে আর কি গাছটা। এখানে ব্যালকনিটাতে তো নেট লাগানো ছিল না, যার বাড়ি আর কি, সে নেট লাগিয়ে দিয়েছে। তো এখন ভাবে কি না নেট লাগানোটা ভালোই করেছে, কারণ এই সব পাশাপাশি যেগুলো রয়েছে না, নেট লাগানো নেই। যারা কাচের মানে জানলা টাইপের করে নিচ্ছে তাদের ইয়ে আছে, কিন্তু অনেকে আবার খোলাও রেখেছে। এত পায়রার উৎপাত না, পায়রা ঢুকে যায়। তো এইটা দেওয়া আছে, মানে দুটো ব্যালকনিতেই দেওয়া আছে, ওই সামনের ব্যালকনিটাতেও দেওয়া আছে। সুবিধা কি বলতো, পায়রাগুলো ঢুকতে ঢুকতে পারে না, তাহলে নোংরাটা কম হয় ব্যালকনিটা। ব্যালকনি তুমি একবার পরিষ্কার করে নাও সারা দিলে, তো পরিষ্কারই থাকে। চলো আমি চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে পরে তোমাদের সাথে কথা বলছি। দুটো গোলা মাছ ছিল, ওটা ঝাল করে নিলাম। আজকের ব্রেকফাস্ট রুটি আর মিষ্টি। অনেকদিন পর এই রোদটার মধ্যে বসলাম। কদিন বসিনি কে জানে, জানি না। তবে আজকের জানলাটা খুলে মনে হচ্ছে যে এখন এখানে ব্রেকফাস্টটা নিয়ে বসি, কারণ অনেকটা কাজই হয়ে এসছে। দেখি চলো ব্রেকফাস্টটা করে তারপরে অন্য কাজ করি। ছোট আলু খাওয়া ভালো, ছোট আলু না সেদ্ধ করে ছুলতেই বিরক্ত লেগে যায়। আমার ছেলে থাকলে সুবিধা হয়, ওকে দিয়ে দিলে যে বা ছুলে দিত, বসে বসে ছুলে দেয়। সেদ্ধ করে যেমন কতক্ষণে ছোলা হবে তারপরে রান্না হবে, এটা অবশ্য রাত্রে রান্না, এখনের নয়। আজ আমার সব করতে হবে, ঘর ঝাড় ঘর মোছা সব করতে হবে। এতক্ষণ একটু বসেছিলাম, মোবাইলটা নিই। ইয়ে গেছে, আমার হাজব্যান্ড গেছে হেলথ ওয়ার্ল্ডে। ওর এক বন্ধুর যে অপারেশন হয়েছিল বলেছিলাম তোমাদের, তো ওই হেলথ ওয়ার্ল্ডে ইকোফিকো আরও কী সব হয়েছিল সেগুলোর যে সিডি ফিডিগুলো, ওগুলো দেয়নি। ওগুলো না দিলে মেডিক্লেমে জমা দিতে পারছে না। সেই জন্য আর কি ও গেল, কারণ যেহেতু পরিচিত আছে সেই জন্য ওর ছেলেকে নিয়েই গেল। দেখা যাক কখন আসে। এটা ছুলে আমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, পুজো আছে আজকে। একটুখানি তেল মেখে নিই। আর নারকেল তেলটা না ইয়ে হয়ে থাকে, মানে জমাট হয়েছিল, একটুখানি রোদে রেখে দিয়েছিল। অনেকদিন তেল মাখি না, একটুখানি তেল মেখে। কারণ ভেবেছিলাম ক্রিমটা মাখবো, মানে মাছকে একটু সাবান দিয়ে নিই ভালো করে, তারপরে কালকে ক্রিমটা মাখবো। চলো এবার ঝাড় দেবো, তারপরে ঘর মুছবো, কাজ সারি, তারপর আবার কথা বলছি।
গেল, মানে দিয়ে দিল। এই রোডটা এত বিজি রোড না। চলো চান করতে আসি। আমি চান করবো বলে নাইটি ফাইটি সব নিয়ে এসে এখানে দাঁড়ালাম, তো দাঁড়িয়েই গেলাম খানিকক্ষণ। আর দাঁড়িয়ে আছি যখন, তাহলে তো ওদের সাথেও একটু কথা বলে নিই। মাথায় এটা তেলটা দিলাম বলে একটুখানি ওয়েট করছি আর কি। শ্যাম্পু করবো, আর তারপর পুজো আছে আজকে, দেরি করা যাবে না। চলো, আলুটা একটু ফ্রাই করে নামিয়ে রাখলাম। এবারে আমি এখানে পেঁয়াজ, আদা, লঙ্কা আর টমেটো এই তোমার ইয়ে করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। মশলাটা একটু বেশি করে দিলাম, এখানে ছোটো ছোটো দুটো টমেটো দেওয়া আছে। এখানে ড্রাই স্পাইসেসগুলো সমস্ত রাখা আছে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কিং মশলা যেটা সবজি, সেটা দেওয়া আছে। এটা একটুখানি জল দিয়ে নেড়ে এটা মশলাটাতে দিয়ে দেবো। মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন একটুখানি চিনিটা যে যেরকমভাবে খাবে সেই হিসাবেই চিনিটা দেবে। মশলাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুটা দেব। আলুটা ভেজেছিলাম, একটু নুন দিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এবারে আর একটু নুন দিলাম। নুনটা যে যেরকম খাবে সেই হিসাবেই নেবে। আমি এটা দিয়ে রুটি খাবো, তাই জন্য আমি নুনটা কমই দিলাম। একটু নেড়ে তারপর অল্প একটু জল দিয়ে ফোটাবো। এবারে এখানে একটুখানি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমি একটুখানি মানে জলে ভাপিয়ে রেখেছিলাম, এবার জল দেবো, সেই হিসাবে এটা আর একটু নরম হয়ে যাবে। দই, বিট নুন আর অল্প চিনি দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে রাখবো। ভালোবাসি। 8-9টা টমেটো ছিল, একটুখানি আচার বসিয়ে দিলাম। এক হাতে সব কাজ। কালকে জল ভরিনি আর এও ভরেনি, এখন দেখছি সব বোতল ফাঁকা হয়ে গেছে। আর রান্নাও করি আমি এই জলেই, রান্নার জন্য এখানেই ভরে রেখে যাই। খাবারের জলটা ওইখানে রেখে দিই, টেবিলে হোক বা ওই ইয়েটার ওপরে। এখন নিজেই বলছে জল নেই একটা বোতলে ছিল, এটা জলটা খেয়ে গেল। আর ঠিক আছে পড়ছি, আর এক হাতে না সব দিক সামলাতে পারি না। এতগুলো বোতল ভরে নিলাম, আজকে রাত্রে আর জল ভরতে হবে না, আবার কালকে ভরবো। এটা কিন্তু না আমি পাটালি গুড় দিয়ে করলাম, গুড় দিয়েছি বলে একটু ইয়ে হয়ে যাচ্ছে। এবার নেড়ে নামিয়ে দেবো। মশলাটা দিয়ে ভাজা মশলা করলাম একটু আগে, দই বড়াটার জন্য করলাম, একটু হয়ে গেল। একটু নিলাম, দেখি কেমন হয়েছে। একটু মিষ্টি মিষ্টি হয়েছে, একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছিলাম যখন সেদ্ধ করেছিলাম আর কি। আলুর দমটা সত্যি দারুণ হয়েছে খেতে। আমি আবার অন করে তোমাদের বললাম, খুব ভালো লাগছে। কিন্তু এটা বেশ রুটি টুটি দিয়ে খেতে ভালো লাগে বেশি। চাটনিটা পাটালি গুড় ছিল, একটুখানি পাটালি গুড়টা দিয়ে বানিয়েছি, খুব আঠা আঠা হয়েছে। এরকমভাবে চাটনি মানে আচার করে, আমি তো এটা আচারই বলি,
ওইভাবে আমি একদিন বানাবো, কারণ আমার বন্ধু বলেছে বানিয়ে দিতেও, কোনোদিন খাইনি। তো আজকে কয়েকটা ছিল বলে আমি অল্প করে একটু বানাবো, সেদিন দেখাবো কীভাবে বানালাম। কিন্তু খুব টেস্টি হয় ইয়েটা। করে এবার রেখে দাও, ফ্রিজে রেখে দাও, এমনি বাইরেও রাখতে পারো কিছুদিন। আচারটা দারুণ খেতে হয়েছে, বেশ একটু ভিনেগার দিয়েছিলাম, টক টকও লাগছে, খুব টেস্টি হয়েছে। আর তেমনি ঝাল হয়েছে, অনেকগুলো লঙ্কা দিয়েছিলাম ইয়েতে বেটে, মশলাটাতে। খেয়ে উঠে সব কাজ সারলাম, 2:45 হয়ে গেল। জলটা অনেকক্ষণ নিয়ে এসে এখানটা রেখে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার একটুখানি এই দুপুর টাইমটা একদম নিজের, এবার কিছু দেখবো, ইউটিউব দেখবো, কিছু চেক করার থাকলে সেগুলো চেক করব, মোটামুটি 4:30 পর্যন্ত। আর বন্ধুদের সাথে গল্প করা, সব কিছু। চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। গুড ইভিনিং। দুপুরবেলায় কথা হয়েছে, তারপরে এই মোবাইল নিয়েই কাটিয়ে দিয়েছি। এখন বাজে 6টা। উঠে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে চা করলাম, চা নিয়ে একটু বসলাম। আর একা একা থাকলে না বিরক্ত লাগে, মানে এই রিসিভ দিয়ে হয় কি, ডিউটি 2টোর সময় ডিউটি চলে গেল, আবার ছেলে বিকেলে কলেজ থেকে তো 5টার সময় চলে আসে, তো ঠিক আছে চলো একজন চলে এলো। আর ছেলে নেই তো, মানে রিসিভ ডিউটিতে সারাটা এই বিকেলটা কাটানো খুব সাংঘাতিক হয়ে যায় একা একা। একবার আজকে যাবার কথা ছিল এক জায়গায়, তো সে আমার আর বন্ধুর, তো সেখানে হয়নি আজকে যাওয়া। দেখি কাল পরশু হয়তো যাবো। ভাবলাম একবার ওই পাড়ায় চলে যাই, ওদের সাথে গিয়ে গল্প করে আসি, খানিকক্ষণ সময় কেটে যাবে, দিয়ে আবার ড্রেস ছাড়বো, আবার যাবো, যেন আর গেলামই না। আমি চা নিয়ে বসলাম, এলাম দেখি আবার জলের মাপ নেওয়া শুরু হয়ে গেছে। এই বোতলটার 1 বোতল, আর হাফ বোতলের থেকে একটু কম জল খেতে হবে। আর শীতকালে কি বলতো, অতটা জল তেষ্টা পায় না, তো অতটা জলের পরিমাণ অতটা মাপি না, কারণ জানি যে জল কমই খাচ্ছি। আর যেই গরম পড়ে যায় তখন জলের কোয়ান্টিটিতে 1.5 লিটার একটা মাপ থাকে, মাপের জন্য ওই টাইমটা আর কি গরমকালটা মেপে নিতে হয়। চলো চা খাই, তারপরে দেখি। রুটি করার কথা আছে, রুটি করবো, নয়তো বলে দেবো রুটি নিয়ে আসতে। বিকেলে রুটি আমার একদম ইচ্ছে করে না করতে, এমনিতেই আমি রুটি কম করি। এই সকালের টিফিনে যদি রুটি করতে হয় তবেই করি, মানে বিকেলে আর চট করে আমি রুটি করি না। রুটিটা ম্যাক্সিমাম কিনেই আনি, রুটিটা করা আমার প্রবলেমই হয়, মানে বেশি হাতটা নাড়তে পারি না, বা হাতটা, সেরকম কিনেই আনি। চলো চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। খিদে পেয়েছে, 1 প্যাকেট চাও বানিয়ে নিলাম, অল্প একটু সবজি টবজি ছিল, দিয়েই সব কিছু দিয়েই বানালাম। একটু আমি নিলাম, একটু রেখে দিলাম। আজকের রাত্রের ডিনার আলুর দম, সকালেই দেখিয়েছি, আর কালকের একটু তরকারিটা ছিল, ওইটাও গরম করে নিয়ে নিলাম। বাজে হচ্ছে 10টা 20। খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে ভিডিও এন্ড করছি। 11:15 বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। বাসন টাসন সমস্ত মানে মেজে টেজে নিজে একটু মুখে ফ্রেশ হয়ে ক্রিম লাগিয়ে তারপরে বিছানায় এসেছি, কারণ আবার না হলে উঠতে হবে। এরা সমস্ত কাজ কমপ্লিট করেই বিছানায় এসেছি। এখনই এডিট বাকি আছে, এখন ভিডিওটা শেষ করে এডিটিং করতে হবে, না হলে সকালবেলা হচ্ছে কি, সকালবেলা যদি আমি এডিটিং করতে যাই তাহলে প্রত্যেক দিনই সকালবেলা দেখছি লাইট অফ হয়ে যাচ্ছে, আপলোড করতে দেরি হয়ে যাচ্ছে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে যেও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।